যদি তুমি জেনে যাও তাহলে ইংলিশে তোমার 85%, টেন্স যদি তুমি জেনে যাও তাহলে ইংলিশে তোমার 85% কমপ্লিট হয়ে গেল জানা। বুঝতে পেরেছো? যে টেন্স জানে সে ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ করতে জানে, যে টেন্স জানে সে সেন্টেন্স ক্রিয়েট করতে জানে, যে টেন্স জানে সে প্রশ্নের উত্তর দিতে জানে, তার লেটার রাইটিং, কোন রকম রাইটিং সংক্রান্ত কোন রকম অসুবিধা হবে না। আর বাদ বাকি আছে ভোকাবুলারিজ, আর আছে পার্টস অফ স্পিচ, এই তো গ্রামারে আছে। তো আজকে আমরা টেন্স সম্পর্কে আলোচনা করব। তাকে বলবো যারা যারা জিরো লেভেল, একদম শূন্য থেকে ইংলিশ শিখতে চাইছো, মানে এ থেকে জেড পর্যন্ত জানো আর কিছুই যদি না জানো, সেই লেভেল থেকে ক্লাস করতে গেছো, তাকে বলবো আমার নিচে দেখো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনশট নিয়ে নাও বা খাতায় লিখে নাও এবং আমাকে হোয়াটসঅ্যাপে জাস্ট একবার হাই লিখে পাঠিয়ে দাও। ঠিক আছে? তো নতুন ব্যাচ কবে থেকে স্টার্ট, কোন কোন দিন ক্লাস হবে, কত কি ফি থাকবে, সমস্ত ডিটেলস বলবো। যেমন 2 মাসের জন্য অ্যাডভান্স পে করতে হয় 599 বা 599, আবার 2 মাস পর 2 মাসের অ্যাডভান্স পে 599, আবার 2 মাস পর 2 মাসের অ্যাডভান্স পে 599। এই হিসাবে 1 বছর কন্টিনিউ ক্লাস চলবে। গোটা বিশ্বে যা গ্রামার, যা রাইটিং, যা স্পোকেন, যা ভোকাবুলারি, যা পার্সোনাল ডেভেলপমেন্ট আছে, সব পুরোপুরি গুলিয়ে খাই দেবো আমি। স্টেপ বাই স্টেপ প্রসেসে ক্লাস হবে। কিন্তু হ্যাঁ, চকলেট বোম ফাটার মতন 1 মাসে বা 2 মাসে কিছু ফাটবে না, বা 1 মাসে 2 মাসে যদি ভাবো যে সব শিখে ফেলবো, তাহলে সেটাও হবে না। স্টেপ বাই স্টেপ প্রসেসে ক্লাস করবে, সব শিখতে পারবে। আজকে আর কোনো রকম সময় নষ্ট না করে চলো আজকে আলোচনা করা যাক যে পাস্ট ইনডেফিনাইট টেন্স জিনিসটা কি। আমার সঙ্গে সঙ্গে তোমরা কপিতেও লিখতে পারো। পাস্ট ইনডেফিনাইট টেন্স মানে কি, প্রথমে সেটা আমাদের জানতে হবে। পাস্ট ইনডেফিনাইট টেন্স মানেই হচ্ছে যেই টেন্সের মাধ্যমে কোনো কাজ অতীতে, অতীতে মানে হচ্ছে কোনো কাজ আগে কি হয়ে গেছিল, খতম হয়ে গিয়েছিল, বা ফিনিশড হয়ে গিয়েছিল, বা টাটা হয়ে গিয়েছিল, বা বাই বাই হয়ে গিয়েছিল, বা গুড বাই হয়ে গিয়েছিল। বুঝতে পেরেছো? সে মিমটা আছে না, খতম, টাটা, বাই বাই, গেয়া, গুড বাই। তাহলে এই যে গল্পটা আছে সেটাকে আমরা পাস্ট ইনডেফিনাইট টেন্স বলবো। এটা ইংলিশে খুব ইম্পর্টেন্ট একটা টেন্স। অনেক সেন্টেন্স কিন্তু পাস্ট ইনডেফিনাইট টেন্সে লেখা হয়। তাহলে আশা করি ক্লিয়ার হলো যে অতীতে কোনো একটা কাজ যখন ফিনিশড হয়ে গিয়েছিল, খতম হয়ে গিয়েছিল, টাটা হয়ে গিয়েছিল, বাই বাই হয়ে গিয়েছিল, গুড বাই হয়ে গিয়েছিল, তখন আমরা সেটাকে পাস্ট ইনডেফিনাইট টেন্স বলে জানবো বা চিনবো। তাহলে এটা আমরা কি করে বুঝবো যে কোনটা, কোন সেন্টেন্সটা পাস্ট ইনডেফিনিট টেন্স লেখা আছে? তো চলো আজকে জেনে নেওয়া যাক। প্রথমেই লিখবে যে খেয়েছিলাম। তাহলে আমি একটা কোন একটা খাবার খেয়েছিলাম, দেখেছিলাম, মানে আমরা লাস্টে কিন্তু ছিলাম এটা ইউজ করছি। ঠিক আছে? তাহলে খেয়েছিলাম, দেখেছিলাম, বলেছিলাম, নিয়েছিলাম, দিয়েছিলাম, কিনেছিলাম, বিক্রয় করেছিলাম, ঠিক আছে, ভেবেছিলাম, ঠিক আছে, চিন্তা করেছিলাম, এইগুলোকে আমরা পাস্ট ইনডেফিনিট টেন্স বলবো। তাহলে আমি থাকলে ছিলাম হতে পারে, আর কোনো যদি তুমি যদি বোঝাই তাহলে ছিল হতে পারে। সে খেয়েছিল, বলেছিল, দেখেছিল, নিয়েছিল, দিয়েছিল, কিনেছিল, বিক্রয় করেছিল, এগুলো হতে পারে। আবার খেয়েছিলেন হতে পারে, যদি আপনি আগে করে কথাবার্তা বলি তাহলে আমরা বলতে পারি খেয়েছিলেন, নিয়েছিলেন, দেখেছিলেন, বলেছিলেন, এইগুলো আমরা বলতে পারি। আর যদি তুই তুই তোকারি করে কথাবার্তা বলিস তাহলে খেয়েছিলিস, ঠিক আছে, খেয়েছিলিস, নিয়েছিলিস, দেখেছিলিস, বলেছিলিস, শুনেছিলিস। তাহলে ছিলাম, ছিল, ছিলেন, ছিলিস, এইরকম যদি আমরা বাংলায় সেন্টেন্স পাই তাহলে এগুলোকে আমরা পাস্ট, মানে এগুলো অলরেডি তোমরা জানো। আমি নতুন করে কিছু শেখাচ্ছি না তোমাদেরকে, তোমাদের জাস্ট আমি একটু দেখিয়ে দিচ্ছি যে এই জিনিসটা কি, এটা অলরেডি তুমি জানো। দেখবে আমি যখন বোঝাবো তখন বলবে এই সাইডগুলো তো আমার সব জানা আছে। হ্যাঁ, তো দেখো কিভাবে আমরা সেন্টেন্সটা লিখবো। যখন আমরা স্ট্রাকচার বলে এবার লিখবো। স্ট্রাকচার মানে কি, যেমন আমি একরকম দেখতে, তুমি একরকম দেখতে, তুমি আমার মতন দেখতে নাও, আমি তোমার মতন দেখতে নাও, তাহলে প্রতিটা জিনিস এক একটা করে স্ট্রাকচার। পেনটা একরকম দেখতে, ঠিক আছে, এই বোর্ডটা একরকম দেখতে, সব জিনিসে এক একটা কিন্তু স্ট্রাকচার আছে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট টেন্সের যে স্ট্রাকচারটা আমরা আলোচনা করব সেটাই প্রথমে আমরা লিখবো অ্যাফার্মেটিভ সেন্টেন্স এস। যারা আমার কাছে ক্লাস করো তারা এই বিষয় সম্পর্কে নিশ্চয়ই জানো ভালোভাবে এস মানে কি। তাহলে এস আমরা লিখবো প্রথমে সাবজেক্ট প্লাস ভার্বের 3টে ফর্ম আছে, V1, V2 আর V3। ভি মানে হচ্ছে ভার্ব, ভার্বের 1, 2, 3। বি মানে হচ্ছে প্রেজেন্ট ফর্ম, বি টু মানে হচ্ছে ভার্ব পাস্ট ফর্ম, ভি থ্রি মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে সাবজেক্ট প্লাস V2 মানে ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে আমি যদি বলি আমি খেয়েছিলাম, তাহলে আই এট, এট। আই এট মানে কি, আই এট মানে হচ্ছে আমি খেয়েছিলাম। ঠিক আছে, আমি খেলেছিলাম, আই এট। সে খেয়েছিল যদি হয় তাহলে সে কে ইংলিশে কি বলে, সাবজেক্টটা প্রথমে বসবে। তাহলে সাবজেক্ট এখানে হলো হি।
খেয়েছিল যদি হয় তাহলে ইটের পাস ফর্ম কি, ইটের পাস ফর্ম হচ্ছে ইট। এবার এইগুলো তো তোমাদের টুকটাক মেনে মেনে চলবে হবে না, আমি যদি উলুমুলুম ছু ফুলুমুলুম ভু করে দিই তাই তোমার মাথায় ঢুকে যাবে এমনটা নয়, তোমাকে স্টেপ বাই স্টেপ প্রসেসে ক্লাস করতে হবে। তার জন্য যে বললাম আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ এটা লিখে নাও, ঠিক আছে, নোট ডাউন করে নাও, যেন আজ থেকে 5-10 বছর পর যেন আফসোস না করতে হয় যে তখন যদি আমি কারোর কাছে হাতে ধরে ধরে ইংলিশ শিখতে পারতাম আজকে আমাকে লোকের মুখ জানটা খেতে হতো। কারণ ইংলিশে জানে গো, সে বাইরে থাকার ফাঁকায় বেকার হয়ে বসে নেই। আর কিছু না কেন না কেন হচ্ছে টিউশন পড়ে উপার্জন করতে পারবে যে, তাকে লোকের কাছে হাত পাততে হবে না যে ভাই আমাকে 2-5 টাকা দাও, কোনো নেতা মন্ত্রীদের পা চাটতে হবে না, দাদা আমাকে একটা কাজ দিয়ে দিন, তাকে ঘুষ দিয়ে চাকরি দিতে হবে না, কারণ ইংলিশ জানে। ঠিক আছে, যতই বাংলা বাংলা করো না কেন, ইংলিশ যদি তুমি জেনে যাও, বাংলা খুব বিশাল কঠিন ল্যাঙ্গুয়েজ, যেমন হচ্ছে কয়ে মূর্ধন্য শয়ে ক্ষয়ে, তাহলে ক তারপরে মূর্ধন্য স তারপরে খ, ঠিক আছে। এবার কিভাবে তুমি লিখবে, এইভাবে ক মূর্ধন্য স এভাবে খ, এবার কোনটা ক কোনটা মূর্ধন্য স কোনটা খ বলো দেখি। বাংলা জানতে গেলে রীতিমতো আর্টিস্ট হতে হবে, তো তুমি বাংলা পারবে। ইংলিশে একটা ওয়ার্ড দেখি দাও যে ওয়ার্ডে এ এর সঙ্গে বি আর বি এর সঙ্গে সি আর সি এর সঙ্গে ডি এরকম করে একটা লেখা রয়েছে, দেখতে পারবে? আমি অশ্রদ্ধা অবগতই, বাংলা এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটা খুবই কঠিন। আপনি আমি তুই বলে কথাবার্তা বলি, ইংলিশে ইউ বলে দাও, খাম খতম হয়ে যাবে। ইউ মানে তুই, ইউ মানে আপনি, ইউ মানে তুমি। বাংলায় মামা মামি মামা মেশো জেঠু কত কি বলা হয়, ইংলিশে আঙ্কেল বলে দাও, খেল খতম হয়ে গেল। ঠিক আছে, বাংলায় মাসি কাকিমা জেঠিমা কত বলা হয়, ইংলিশে আন্ট বলে দাও, খেল খতম হয়ে গেল। ঠিক আছে, তাহলে ইংলিশ হচ্ছে আতিপাতি ভাষা, মানে যদি কারোর মূর্খ হয়, যদি কারো গন্ড মূর্খ হয়, মাথায় কিছুই যদি না থাকে, তার মাথায় ইংলিশ ঢুকে যাবে। বুঝতে পেরেছো? এই হচ্ছে ব্যাপার। বাদ বাকি তোমরা বুদ্ধিমান, কি করতে হয় আর কি করতে নেই এগুলো যথেষ্ট বোঝার বয়স হয়েছে। তাহলে আমি আশা করি ক্লিয়ার করতে পারলাম। তাহলে আমি খেয়েছিলাম, আই এট, আমি কিনেছিলাম, তাহলে আমি কিনেছিলাম যদি হয় তাহলে সাবজেক্ট হচ্ছে আই, কেনাকে ইংলিশে বাই বলা হয়, বাইয়ের পাঁচ হচ্ছে V2 হচ্ছে বট, BOUGST। আই বট মানে আমি কিনেছিলাম। আমি কি কিনেছিলাম, আমি একটা বাইক কিনেছিলাম, তাহলে আই বট এ অবজেক্ট লিখে দাও, আই বট এ বাইক। ঠিক আছে, আমি একটা বাইক কিনেছিলাম, সে একটা বাইক কিনেছিল, তাহলে হি, V2 হচ্ছে বাইরের পাঁচ ফর্ম কি, বাইরের পাঁচ ফর্ম হচ্ছে বট, BOUGST, হি বট এ বাইক। ঠিক আছে, মানে সে একটা গাড়ি কিনেছিল, একটা বাইক কিনেছিল। আসলে ক্লিয়ার করতে পারলাম? এরকম ভার্বের 1000 ভার্ব ফর্মস এখন রেডি আছে, যারা অ্যাডমিশন নেবে ক্লাস করবে তাদেরকে সমস্ত কিছু মেটেরিয়ালস দেওয়া হবে, স্টেপ বাই স্টেপ প্রসেসে ক্লাস করবে, 1 বছর শিখবে, সব দেওয়া হবে, সব শিখতে পারবে। তাহলে আশা করি এইটুকু বোঝাতে পারলাম। ঠিক আছে, তাহলে আমি যদি বলি আমি তারা কিছু একটা বিক্রি করেছিলাম, ঠিক আছে, তো আমি একটা সাইকেল বিক্রি করেছিলাম, তা আমি কি বলতে পারি, আই সেল মানে হচ্ছে বিক্রয় করা, সেলের পাঁচ ফর্ম কি, সেলের পাঁচ ফর্ম হচ্ছে সোল্ড, আই সোল্ড এ, এবার বাইক বা সাইকেল বা যা তুমি যা বিক্রি করছো সেটা লিখে দাও। ক্লিয়ার হলো? আমি একটা কুকুর বিক্রি করেছিলাম, তাহলে আই সোল্ড আ ডগ। এবার কি কুকুর বিক্রি করেছিলাম সেটা লিখতে পারো, ডিটেলস, কুকুরের ডিটেলস দিয়ে দিতে পারো। আশা করি ক্লিয়ার হলো? ঠিক আছে, আমি একটা নেল পলিশ কিনেছিলাম, তাহলে আই বট আ নেল পলিশ। ঠিক আছে, এভাবে হাজার খানিক সেন্টেন্স। আমি একটা লিপস্টিক কিনেছিলাম, তাহলে আই বট লিপস্টিক। আমি আইফোন 17 প্রো ম্যাক্স কিনেছিলাম, তাহলে আই বট অ্যান আইফোন 17 প্রো ম্যাক্স। আইফোন 17 প্রো ম্যাক্স এর আগে এখানে অ্যান হচ্ছে, তার জন্য তোমাদের অ্যাডমিশন নিয়ে শিখতে হবে, ক্লাস তোমরা শিখতে পারবে। টুকটাক মেরে উলুং বুলুং ভুলুং হুং চুং মুং করে তো শিখতে পারবে না। বেশ, নেক্সট হচ্ছে নেগেটিভ সেন্টেন্স বা এনএস গুলো পয়েন্ট করো। তাহলে এখানে সাবজেক্ট লেখা রয়েছে, অ্যাফার্মেটিভ সেন্টেন্স সাবজেক্ট লিখেছিলাম, নেগেটিভ সেন্টেন্স সাবজেক্ট লিখলাম প্রথমে, তারপরে লিখবে সবাই ডিড বলে লিখবে, প্লাস একটা নট বলে লিখবে, প্লাস V1 লিখবে, প্লাস অবজেক্ট লিখবে, নেগেটিভ সেন্টেন্স হয়ে গেল। এবার ধরো সে ভাত খায়নি যদি হয়, তাহলে আমি কি লিখতে পারি, হি। এবার এখানে ডিড লেখা রয়েছে, তাহলে ডিড লিখবো, নট লেখা রয়েছে আমরা এখানে নট লিখবো, হি ডিড নট, সে ভাত খায়নি। খাওয়াকে ইংলিশে কি বলা হয়, ইট বলা হয়। এখানে V1 বসছে, কিন্তু একটা জিনিস মন দিয়ে দেখো, এগুলো যদি বা তোমাদের যারা আমার কাছে ক্লাস করো তারা বিষয় সম্পর্কে অবগত আছো বা এগুলো জানো, যে প্রথমে এই যে অক্সিলারি ভার্ব, ডিডটা হচ্ছে না অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্বটা আমাদের পাস্টে বসে গেছে, তার মানে মেন ভার্বটা কিন্তু পাস্টে হবে না, যে হি ডিড নট ইটেন, মানে হি ডিড নট এট, এটা কিন্তু হবে না, এখানে ইটটা বসবে, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম V1 লেখা রয়েছে না, V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসছে, হি ডিড নট ইট, তারপরে এখানে রাইস মানে সে ভাত খায়নি, তাহলে হি ডিড নট ইট রাইস। আশা করি ক্লিয়ার হয়েছে? তাহলে আমি যদি বলি আমি ভাত খাইনি, ঠিক আছে, তাহলে আমি কি বলবো, আই ডিড নট, নিয়ে V1 এখানে লিখে দেবে ইট, নিয়ে লিখে দেবে রাইস। এটার মানে কি, এটার মানে হচ্ছে আমি ভাত খাইনি। ঠিক আছে, তাহলে সে ভাত খায়নি, আমি ভাত খাইনি। ঠিক আছে, আমি প্রশ্ন করিনি, তাহলে আই ডিড নট আস্ক কোয়েশ্চেন। ঠিক আছে, সে উত্তর দেয়নি, তাহলে হি ডিড নট অ্যান্সার মি। ঠিক আছে, এরকম ভাবে বলতে পারো তুমি। সে রেসপন্স করেনি, তাহলে হি ডিড নট
গিভ এনি রেসপন্স, এভাবে তোমরা বলতে পারো। হাজার খানেক সেন্টেন্স, 1 কোটি সেন্টেন্স নিজেরা বানাতে পারো। জাস্ট স্ট্রাকচার গুলো একটু বুঝে নাও, তাহলে এগুলো বানানো তোমাদের কাছে কোনো ব্যাপার না। যেটা অন্যের কাছে নেক্সট টু ইম্পসিবল, সেটা তোমাদের কাছে সব পসিবল। নেক্সট লিখবে এবার সবাই সিঙ্গেল ইন্টারোগেটিভ সেন্টেন্স বা এসআইএস। মানে সিঙ্গেল ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ দুভাগে ভাগ করা হয়, সিঙ্গেল ডাবল ইন্টারোগেটিভ, ঠিক আছে? সিঙ্গেল মানে কি, মানে অ্যান্সার ইয়েস বানানো আসবে। তাহলে সিঙ্গেল ইন্টারোগেটিভে কি লিখবে? প্রথমে এখানে ডিড লিখবে। এগুলো সবই পাস্ট ইনডেফিনিট টেন্সই বলছি আমি। ডিড প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট প্লাস কোয়েশ্চেন মার্ক। তাহলে আমি যদি বলি আমি কি ভাত খেয়েছিলাম, তাহলে কি বলতে পারি? ডিড আই ইট রাইস। কেমন লাগছে না শুনতে? আমি কি ভাত খেয়েছিলাম? তাহলে চলো, আমি কি তোমাকে কল করেছিলাম? আমি কি তোকে বিরক্ত করেছিলাম? আমি কি তোকে বিরক্ত করেছিলাম? এরকম যদি কোনো সেন্টেন্স হয় তাহলে কি হবে? ডিড আই, V1 হচ্ছে ডিস্টার্ব, অবজেক্ট হয়ে গেল এখানে ইউ। ডিড আই ডিস্টার্ব ইউ, মানে আমি তোকে বিরক্ত করেছিলাম, ঠিক আছে? তাহলে তুই কি তাকে কল করেছিলিস? তাহলে আমি লিখতে পারি এখানে যে ডিডটা, ডিড, এই যে ডিড দেখতে পাচ্ছ, এই দেখে দেখে বসাতে হবে। ডিড, তুই কি তাকে বিরক্ত করেছিলিস? তাহলে ডিড ইউ, ডিড ইউ। তারপর আমাদের এখানে V1 লিখতে হবে, আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখতে হবে। তাহলে ডিস্টার্বের প্রেজেন্ট ফর্ম কি? ডিস্টার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে ডিস্টার্ব। ডিড ইউ ডিস্টার্ব। এবার তুই কি তাকে ডিস্টার্ব করেছিলিস? তাহলে ডিড ইউ ডিস্টার্ব। আমরা এখানে লিখতে পারি এই অবজেক্টটা, তাহলে ডিড ইউ ডিস্টার্ব হার বা ডিড ইউ ডিস্টার্ব হিম। এভাবে আমরা সেন্টেন্স লিখতে পারি, ঠিক আছে? তাহলে ডিড আই ইট রাইস, আমি কি ভাত খেয়েছিলাম। ডিড আই ডিস্টার্ব ইউ, আমি কি তোকে ডিস্টার্ব করেছিলাম। ডিড ইউ ডিস্টার্ব হার, মানে তুমি কি তাকে ডিস্টার্ব করেছিলে। তাহলে একটা জিনিস মাথায় রাখো, যে এই যে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স যেটা আলোচনা করেছি না, সেখানে দেখো ভার্বের পাস্ট ফর্ম বা V2 কিন্তু লেখা রয়েছে, ঠিক আছে? এখানে ভার্বের V2 মানে ভার্বের V2 মানে কি? V2 মানে হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। ভার্বের 3টে ফর্ম আছে, V1 V2 V3। অনেকে আবার এখন V4 V5 বানাচ্ছে, ঠিক আছে? সেটা আলাদা গল্প, সেগুলো পরে বোঝাবো তোমাদের। এবার এই যে দেখতে পাচ্ছ, দেখো এখানে কিন্তু V1 হয়েছে। কারণ কেন V1 হয়েছে? এখানে কিন্তু V2 হয়নি। তাহলে কোনো কেউ যদি কোনো সেন্টেন্সটা এরকম লেখে যে হি ডিড নট এট রাইস, তাহলে বলো তো এই সেন্টেন্সটা ঠিক না ভুল? একদম ভুল, কারণ এখানে ডিড আছে, এটাও পাস্টে আছে। তাহলে অক্সিলারি ভার্ব পাস্টে থাকলে মেন ভার্ব কিন্তু পাস্ট হবে না, মেন ভার্ব প্রেজেন্ট হবে। তাহলে এখানে ইট না এট না লিখে কি হবে? ইট লিখতে পারি। হি ডিড নট ইট রাইস মানে হচ্ছে সে ভাত খায়নি। এভাবে আমরা সেন্টেন্স এক এক করে বানাতে পারি। এবার নেক্সট লিখবে সবাই নেগেটিভ সিঙ্গেল ইন্টারোগেটিভ সেন্টেন্স বা NSIS বলে পয়েন্ট করবে। তাহলে প্রথমে আমাদের লিখতে হবে কি? ডিড, এই যা যা আছে দেখে দেখে সেম টু সেম বসাবো, তাহলে এখানে নটটা বসতে হবে। তাহলে ডিড প্লাস সাবজেক্ট প্লাস নট। এই ডিড বসেছে, ডিড সিঙ্গেল ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্ন আসছে লাস্টে, কোশ্চেন মার্ক আছে, এটা বসে ডিড বসেছে। তারপর এখানে সাবজেক্ট বসেছে, নট বসেছে, তারপর V1 অবজেক্ট কোশ্চেন মার্ক, যেমন আগে দেখে দেখে বসাবো। তাহলে V1 দেখে দেখে বসালাম, অবজেক্ট অবজেক্ট বসালাম, প্লাস কোশ্চেন মার্ক বসালাম, হয়ে গেল। এবার আমি যদি বলি যে সে কি তোকে কল করেনি, বা সে কি টাকা দেয়নি, বা সে কি তোকে ডাকেনি, এরকম যদি সেন্টেন্স হয়, ঠিক আছে, তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে ডিড হি নট ইনভাইট, নিয়ে অবজেক্ট বসে গেল। ডিড হি নট ইনভাইট ইউ, মানে কি? মানে সে কি তোকে, ইনভাইট মানে হচ্ছে নিমন্ত্রণ, আমি এখানে ইনভাইট লিখে দিচ্ছি আর নিমন্ত্রণ লিখলাম না। তাহলে সে কি তোকে ইনভাইট করেনি। তাহলে এভাবে সেন্টেন্স গুলো আমরা বলতে পারি, বুঝতে পারছো? ওটা নিমন্ত্রণ না বলে ইনভাইট, ইনভাইটটা লিখছি, যেটা আমরা চলিত ভাষায় বলি, সেই সব বেলায় কথা বলছি। আশা করি যারা বুদ্ধিমান আছো তারা নিশ্চয়ই বুঝে গেছো যে গল্পগুলো কি চলছে না চলছে। তাহলে প্রথমে আমরা ডিড লিখলাম। তাহলে তুই কি ভাত খাসনি, ঠিক আছে? তাহলে তুই কি ভাত খেয়েছিলিস, তাহলে ডিড ইউ ইট রাইস, এটা বলতে পারি। ডিড ইউ ইট রাইস মানে তুই কি ভাত খেয়েছিলিস। তা তুই কি ভাত খাসনি, এই সেন্টেন্স থাকলে আমরা এভাবে বলতে পারি যে প্রথমে লিখতে পারি ডিড, তারপরে সাবজেক্ট ডিড ইউ, তারপরে নট বসবে, ডিড ইউ নট, এর নট বসিয়ে দিলাম। তারপরে এখানে V1 বসছে, ডিড ইউ নট ইট, অবজেক্ট দেখে বসিয়ে দিলাম, ডিড ইউ নট ইট রাইস। এটার মানে কি? এটার মানে হচ্ছে তুই কি ভাত খাসনি, কোশ্চেন মার্ক। তাহলে একটা জিনিস তোমরা ভালো করে বুঝতে পারছো যে এখানে কিন্তু V1 বসছে, নেগেটিভ সিঙ্গেল ইন্টারোগেটিভে V1 বসছে, সিঙ্গেল ইন্টারোগেটিভেও V1 বসছে, নেগেটিভ সেন্টেন্সও V1 বসছে। কেবল অ্যাফার্মেটিভ সেন্টেন্স যেটা রয়েছে সেখানে কেবল আমাদের V2টা বসছে। আসলে ক্লিয়ার হলো? কারণ এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, এখানে একটাই বেন ভার্ব আছে, সেই জন্য এখানে V2 বসে গেছে। ভিডিওটা দারুণভাবে শেয়ার করে অপরকে থাকার সুযোগ করে দাও। আর যারা গ্রামার রাইটিং এবং স্পোকেন ইংলিশ, আবারও বলছি, যারা গ্রামার রাইটিং স্পোকেন ইংলিশ শিখতে চাইছো, আমার নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে সেটা নোট করে নাও, মোবাইলে স্ক্রিনশট নিয়ে নাও বা খাতায় লিখে নাও। 5-10 বছর পর যেন আফসোস না করতে হয় যে তখন যদি আমি কার কাছে শিখতে পারতাম ইংলিশটা হাতে ধরে ধরে, যেমনটি দেখাচ্ছি এরকম ভাবে। এরকম প্রচুর এক্সারসাইজ আছে, প্রচুর এক এক করে প্র্যাকটিস করানো হবে, ঠিক আছে? যেগুলো জাস্ট বোঝানো হলে এরপর এক্সারসাইজ দেওয়া হবে, ট্রান্সলেশন দেওয়া হবে, এক এক করে প্রচুর প্র্যাকটিস করানো হবে। তো সেই সময় যেন আফসোস না করতে হয়, যখন যদি শিখতে পারতাম ধরে ধরে,
আজকে আমাকে লোকের মুখ ঝামটা খেতে হলো না। 20,000-এর ওপর পিডিএফ একদম রেডি আছে। কত বললাম, একটা দুটো বলছি না, 20,000-এর ওপর পিডিএফ রেডি আছে। এত পরিমাণে প্র্যাকটিস করাবো, এত পরিমাণে প্র্যাকটিস করাবো, প্র্যাকটিস করে করে আলামারা করে দেবো। পরীক্ষার সময় সব জলবাদ দেখবে, সব জানবে, এগুলো আমার তো জানাই আছে, সব তো আমার জানাই আছে, ঠিক আছে? তাহলে আমি যদি বলি আমি ভেবেছিলাম, তাহলে আমরা কি বলতে পারি? অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আই থট। আমি ভাবিনি, তাহলে আই ডিড নট থিঙ্ক। বুঝতে পেরেছো? তাহলে আমি কি ভেবেছিলাম? ডিড আই থিঙ্ক। তাহলে পরে আমি কি ভাবিনি, তাহলে ডিড আই নট থিঙ্ক। এরকম ভাবে প্রচুর সেন্টেন্স তোমরা বানাতে পারবে। কিভাবে বানাবে সব আমার কাছে ডিটেলস আছে। অ্যাডমিশন নেবে, ক্লাস করবে, সব শিখতে পারবে হাতে ধরে ধরে। যখন বলেছি ইংলিশ গুলে খাবো, মানে গুলিয়ে খাই দেবো। তাহলে এতক্ষণ ধরে কি বুঝলে? চলো আমরা একটা টেস্টের মাধ্যমে দেখে নিই। যেমন এরকম দেখতে যেন রেডি একদম কোশ্চেন তোমাদের জন্য রেডি আছে। যারা অ্যাডমিশন নেবে, আবার বলছি, যারা অ্যাডমিশন নেবে, ক্লাস করবে, এরকম 20,000-এর ওপর পিডিএফ পাবে একদম রেডি করা। তাহলে দেখে নাও যে এক এক করে আমরা এই সমস্ত প্রশ্নের যথাযথ উত্তর কিভাবে দেব। প্রথমে কি আছে? এক্সারসাইজ 1, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব ইন দ্য পাস্ট টেন্স। পাস্ট টেন্সে করতে হবে, মানে ব্র্যাকেটে এখানে ভার্ব দেওয়া রয়েছে, এটাই তোমাদের পাস্টে লিখতে হবে। সি ড্যান্স টু দ্য মার্কেট ইয়েস্টারডে। যখনই কোনো সেন্টেন্সে দেখতে পাবে ইয়েস্টারডে লেখা রয়েছে, এখানে আমি লিখে দিয়েছি যে পাস্ট টেন্সে করতে হবে তাই। আর যদি না লেখা থাকতো তাহলে কি করে করতে? তাহলে যখনই দেখবে কোনো ওয়ার্ড যখন লেখা রয়েছে ইয়েস্টারডে বা এরকম, তখন দেখবে পাস্ট লিখতে হবে। তাহলে গো, গো এর পাস্ট ফর্ম কি? গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট। তাহলে 1 মার্ক নিয়ে ঘর চলে এসো। এক নাম্বার পেয়ে গেলে, তুমি ছাক্কা নাম্বার পেয়ে গেলে তুমি। দেখো তাহলে ডে ড্যান্স পিজা লাস্ট নাইট, লাস্ট লেখা রয়েছে, লাস্ট থাকলে জানবে সেটা পাস্টে হবে। তাহলে ইটের পাস্ট ফর্ম কি? ইটের পাস্ট ফর্ম হচ্ছে এট, এট। 8 নাম্বার নিয়ে ঘর চলে এসো। আই ড্যান্স ফর দ্য এক্সাম অল ডে ইয়েস্টারডে, ইয়েস্টারডে লেখা রয়েছে, থাকলে আমরা পাস্ট টেন্স লিখতে হবে। স্টাডি লেখা রয়েছে, তাহলে স্টাডির পাস্ট ফর্ম কি? STUDIED, স্টাডিড। হি ড্যান্স ফুটবল লাস্ট উইকেন্ড, তাহলে